দিনাজপুর ও পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.6 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারিদিক, গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সড়কে সাধারণ মানুষের চলাচল খুবই কম, অতি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না কেউ। কনকনে ঠান্ডায় কেউ কেউ খড়কুটা জ্বালিয়ে চেষ্টা করছে শীত নিবারণের। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন গৃহস্থরা। তীব্র ঠান্ডার কারণে কাজে যেতে পারছে না খেটে খাওয়া মানুষ। গত 10 দিন ধরে এমন পরিস্থিতি চলছে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে। এলাকার আবহাওয়া খুব ঠান্ডা, ঠান্ডার জন্য বাড়তে নিকা যায় না। এই কুয়াশার ভিতরে কোনো কাম কাজ করতে পারি না, যেতে পারি না। ঠান্ডাতে বাইরে হওয়া যাচ্ছে না, কাজ কামেরও সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। কোনো যাওয়া আসা করা যায় না, গরু ছাগলের খুব কষ্ট, প্রচন্ড ঠান্ডা। দিনাজপুরে শৈত্যপ্রবাহের মধ্যে 3 দিন পর দেখা মিলেছে সূর্যের। তবে উত্তাপ নেই বললেই চলে। শীতের তীব্রতা না কমলেও বাধ্য হয়ে কাজে যান কৃষকরা। সকালবেলা আর সন্ধ্যাবেলায় প্রচুর ঠান্ডা। ঠান্ডাতে মানুষ তো অনেকজনে বাইরে হাঁটতে পারছে না, বাচ্চা কাচ্চারা। ঠান্ডা প্রচুর, ঠান্ডার জন্য গাড়ি চালা যায় না, হাত পা ঠান্ডার জন্য তো প্যাসেঞ্জার পাওয়া যায় না, বাইরে না লোকজন। গাইবান্ধা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুরের অনেক এলাকায় দুপুরের দিকেও সূর্যের দেখা মিলছে না। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। প্রচণ্ড ঠান্ডায় বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বেড়েছে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে আজও সকালে কয়েক ঘন্টা বন্ধ ছিল ফেরি পারাপার। এতে 2 ঘাটে আটকে পড়ে কয়েকশো যানবাহন। ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।